হরে কৃষ্ণ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সংক্ষিপ্ত জীবনী, আজকে চূড়ান্ত পর্ব। প্রভুপাদগত প্রাণ, যার জীবন ও প্রাণ শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে নিবেদিত। শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রণতি। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধচেতা সুপ্রণেতা বাগ্মিনং চ রসাপ্লুতম প্রভুপাদগত প্রাণ নৌমি ভক্তিচারুপদম। অনুবাদ: শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ও একান্ত প্রিয় ভক্ত শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি কোমল হৃদয়ের অধিকারী, ভক্তি বিষয়ক শাস্ত্রের অভিজ্ঞ সংকলক, কৃষ্ণ ভাবনামৃতের সুচারু বক্তা, যার হৃদয় প্রেম ভক্তিরসে পরিপূর্ণ ও যার প্রাণ শ্রীল প্রভুপাদে নিবেদিত। সেই ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সংক্ষিপ্ত জীবনীর শেষ পর্ব। এই নির্দেশে ছিল ঠিক যেভাবে শ্রীল প্রভুপাদের সাথে প্রথম সাক্ষাতেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে পাশ্চাত্যে ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচারের নির্দেশ দিয়েছিলেন। এভাবে মহারাজ প্রথম সাক্ষাতেই শ্রীল প্রভুপাদের কাছ হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলায় অনুবাদ গ্রন্থ অনুবাদের অপূর্ব সুন্দর সেবা করার সুযোগ পেয়ে অল্প দিনের মধ্যে তিনি শ্রীল প্রভুপাদের একান্ত জন হতে পেরেছিলেন। মহারাজের এই মহান অবদানের জন্য আজ সমগ্র বিশ্বের বাঙালি জাতির কাছে তিনি সম্মানিত হচ্ছেন। এভাবে শ্রীল প্রভুপাদের অতি কাছে গেলে প্রভুপাদ তাকে বাংলা ও হিন্দি চিঠির উত্তর প্রস্তুত করার সেবা প্রদান করেন এবং পরবর্তীতে শ্রীল প্রভুপাদ মহারাজকে ভারতীয় কার্যকলাপের সচিব নিয়োজিত করেন। 1977 সালের গৌর পূর্ণিমায় শ্রীল প্রভুপাদ মহারাজকে একই সাথে হরিনাম দীক্ষা ও ব্রাহ্মণ দীক্ষা প্রদান করেন। দীক্ষার পর শ্রীল প্রভুপাদ তার নাম দেন শ্রীচরা গোপীনাথ দাস। শ্রীল প্রভুপাদ সকল ভক্তকে অবাক করে দিয়ে ইসকনের ইতিহাসে সর্বপ্রথম 3 মাসের মধ্যে সন্ন্যাসী দীক্ষা প্রদান করেন এবং নাম দেন ভক্তিচারু স্বামী, যিনি তার ইন্দ্রিয়গুলিকে দমন করেছেন তার সুন্দর ভক্তির দ্বারা। মহারাজ শ্রীল প্রভুপাদের একান্ত সেবক হিসেবে রান্না থেকে শুরু করে শ্রী গুরুদেবের ব্যক্তিগত সকল সেবায় একান্তভাবে যুক্ত থেকে শ্রীল প্রভুপাদের খুবই সান্নিধ্যে এসেছিলেন। এমনকি হরিনাম ও ব্রাহ্মণ দীক্ষার পর তিনি সরাসরি চলে যান শ্রীল প্রভুপাদের জন্য রান্না করতে। ফলে দীক্ষার প্রণামী ভিক্ষা করা তার পক্ষে সম্ভব না হলে শ্রীল প্রভুপাদের কাছে এর জন্য অনুশোচনা করলে শ্রীল প্রভুপাদের একটি উক্তি মহারাজের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। উক্তিটি ছিল, তুমি নিজেকে অর্পণ করার মাধ্যমে তোমার গুরুদক্ষিণা দিয়েছ, সেটিই সর্বোত্তম গুরুদক্ষিণা। শ্রীল প্রভুপাদ মহারাজের ব্যক্তিগত সেবায় এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে এক মুহূর্তের জন্যেও শ্রীল প্রভুপাদ মহারাজের অনুপস্থিতি সহ্য করতে পারতেন না। মহারাজ শ্রীল প্রভুপাদের জাগতিক লীলার শেষ মুহূর্ত পর্যন্ত সর্বান্তকরণে সেবা করার মাধ্যমে শ্রীল প্রভুপাদের সন্তুষ্টির জন্য প্রচেষ্টা করে গেছেন। মহারাজ শ্রীল প্রভুপাদের এই ধরাধাম থেকে তিরোধানের পর পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের ভিত্তি দুর্বল হয়ে পড়লে সেই সকল সংকটপূর্ণ মুহূর্তে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে ইসকনের ভিত্তি মজবুত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে অবিস্মরণীয় হয়ে আছেন। আমেরিকার ভার্জিনিয়া স্বর্ণমন্দির খ্যাত
নববৃন্দাবনে তারই প্রচেষ্টায় ইসকন সুপ্রতিষ্ঠিত হয়। লন্ডনের ভক্তিবেদান্ত ম্যানর যখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন ইসকনের অন্যান্য নেতার সাথে মহারাজের বলিষ্ঠ নেতৃত্বে সেখানে ইসকন সুপ্রতিষ্ঠিত হয়। মহারাজ ইসকনের গভর্নিং বডি কমিশন জিবিসি এর সদস্য হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বের সাথে সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে যাচ্ছেন। তিনি 1987 ও 2017 সালে জিবিসি মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে পৃথিবীতে ইসকনের ভাবমূর্তি উজ্জ্বল করেন। তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা, চৈতন্য চরিতামৃত সহ শ্রীল প্রভুপাদের প্রায় সকল গ্রন্থের বাংলা অনুবাদ করেছেন। 1996 সালে শ্রীল প্রভুপাদের জন্মবার্ষিকীতে শ্রীল প্রভুপাদকৃত ভাগবত অনুবাদ প্রভুপাদকে উৎসর্গ করে আলোচিত হন। কৃষ্ণ ভাবনামৃত সমগ্র বিশ্বে প্রসারে শ্রীল প্রভুপাদের অবদান ও মহিমা জগৎবাসীর সামনে তুলে ধরার জন্য 1998 সালে শ্রীল প্রভুপাদের জীবনী অবলম্বনে 104 পর্বের টিভি ধারাবাহিক অভয়চরণ প্রযোজনা ও পরিচালনা করেন, যা তৎসময়েই সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এবং ভারতীয় জাতীয় চ্যানেল, দূরদর্শন সহ পৃথিবীর বিভিন্ন টিভি চ্যানেলে তা প্রচারিত হয়েছিল। শ্রী ভগবানের সেবা সুচারুরূপে সম্পাদন এবং শ্রীমন চৈতন্য মহাপ্রভুর বাণী সার্থক করতে শ্রীল প্রভুপাদের প্রয়াসকে আরও বেগবান করার লক্ষ্যে কৃষ্ণ বলরামের বাল্যশিক্ষার স্মৃতি বিজড়িত উজ্জয়িনী ধামে 2006 সালে মাত্র 9 মাসের মধ্যে সাদা মার্বেল পাথরের অনিন্দ্য সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে সবাইকে তাক লাগিয়ে দেন। শ্রীল প্রভুপাদের সাথে মহারাজের ব্যক্তিগত সান্নিধ্য এবং অন্তিম লীলার অনেক অন্তরঙ্গ ঘটনা তুলে ধরে তিনি 2017 সালে ওশন অফ মার্সি, করুণা সিন্ধু গ্রন্থ রচনা করে প্রশংসিত হন এবং গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করেন। মহারাজ অতি সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের ডেলান্ডে 715 একর জমির উপর এক সুবিশাল খামার প্রকল্প চালু করেছেন, যা সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। এছাড়াও সমগ্র বিশ্বে নিরলসভাবে প্রচার কার্য প্রশাসনিক দায়িত্ব সম্পাদন করে সফলভাবে কৃষ্ণ ভাবনা প্রসারে এক অনন্য অবদান রাখছেন। প্রকৃত জহুরি যেমন জহুর চিনতে ভুল করে না, তেমনি শ্রীল প্রভুপাদের মতো তত্ত্বদ্রষ্টা পুরুষ শ্রীমদ্ ভক্তিচর স্বামী গুরু মহারাজের মতো তত্ত্বদর্শী পুরুষকে চিনতে ভুল করেননি। আজ মহারাজ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বৈষ্ণব শিরোমণি হয়ে শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে তার জীবন ও প্রাণ নিবেদন করে সত্যি সকলের কাছে প্রমাণ করেছেন তিনিই প্রভুপাদগত প্রাণ। গুরু মহারাজের অমৃত বাণী শ্রীল প্রভুপাদ ভক্তিলতার বীজ বপন করেছেন এবং তারই দিব্য তত্ত্বাবধানে সারা বিশ্বব্যাপী এর শাখাসমূহ বিস্তার লাভ করছে। এই কৃষ্ণ ভাবনামৃতের বৃক্ষটিকে সংরক্ষণের দায়িত্ব আমাদের উপরই বর্তায় এবং বিশ্বের প্রতিটি নগর ও গ্রামে তার বিস্তার ঘটাতে হবে। এর জন্য প্রয়োজন আমাদের অকৃত্রিম উদ্যোগ এবং তা বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। প্রত্যেকেরই পারমার্থিক তত্ত্বাবধায়ক প্রয়োজন হয় এবং সর্বোচ্চ তত্ত্বাবধায়ক হল শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী। অনুশীলন কিংবা পাপ শূন্য হওয়ার মাধ্যমে শুদ্ধ ভক্ত হওয়া যায় না। পক্ষান্তরে কৃষ্ণের কাছে শরণাগতির মাধ্যমেই আমরা একজন শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারি। তুমি যদি কাউকে ভক্ত করতে চাও, তাহলে একজন ব্যক্তিকে ভক্ত করো, সেটি নিজেকে। তুমি যদি কারো দোষ দেখার খুবই দক্ষ হও, তাহলে একজন ব্যক্তির দোষ দর্শন করো, সেটি হচ্ছে তোমার নিজের। কেউ যদি তোমাকে অসম্মান করে বা তোমার প্রতি ক্রুদ্ধ হয়, তাহলে বিনীত হয়ে সে স্থান ত্যাগ করো। শ্রীল প্রভুপাদ বলেছেন যে যত অক্ষম বৃদ্ধ বয়সের অক্ষণাদি তার মধ্যে তাড়াতাড়ি প্রকাশিত হয়, আবার যখন কেউ ব্রহ্মচারী হয়, যৌবন দীর্ঘকাল তার উপর সহজে প্রভাব ফেলতে পারে না।
সর্বদা ইস্কনে থাকো, কখনো ইস্কন ছেড়ে যেও না, কেননা ইস্কন হচ্ছে শ্রীল প্রভুপাদের পাদপদ্ম। সারাটা জীবন শ্রীল প্রভুপাদের সেবা করে যাও। গুরু মহিমা। শ্রীমৎ ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ। শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ একজন মহান বৈষ্ণব। তার বৈষ্ণবোচিত গুণাবলীর কারণে তিনি আজ অগণিত ভক্ত ও প্রচারকদের কাছে এক উজ্জ্বল আদর্শ। তার বিনম্র আচরণ, আন্তরিকতা, ভালোবাসা, নিষ্ঠা, শ্রীল প্রভুপাদের প্রতি আনুগত্য, এই সব কিছুই আমাদের সবাইকে তার প্রতি আকৃষ্ট করে। শ্রীমৎ চন্দ্রমৌলি স্বামী। ভক্তিচারু স্বামী মহারাজ বছরের পর বছর ধরে শ্রীল প্রভুপাদকে সেবা করার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনকে প্রসারিত করার নিত্য নতুন এবং অসাধারণ সব পন্থা বের করেছেন, যা দিয়েই তার দিব্যশক্তি, বৈষ্ণবোচিত আবেগ এবং শ্রীল প্রভুপাদ ও তার এই সংস্থার প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। শ্রীমৎ হৃদয়ানন্দ দাস গোস্বামী। আমার কর্মের প্রকৃত উদ্দেশ্য না জেনে যখন কেউ কেউ আমাকে ভুল বুঝেছে বা সমালোচনা করেছে, তখন ভক্তিচারু স্বামী মহারাজ সবসময় আমাকে তার সংবেদনশীল সমর্থন প্রদান করেছেন এবং ধৈর্যের সঙ্গে আমার প্রকল্পগুলোর প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করে তার প্রশংসা করেছেন। একজন গুরুভ্রাতা ও পুরনো বন্ধুর কাছ থেকে এমন প্রেরণাদায়ক সঙ্গ আমার আধ্যাত্মিক জীবনের জন্য একটি অমূল্য উপহার। শ্রীমৎ কদম্ব কানন স্বামী। বৈষ্ণবদের আবির্ভাব এই ধরাধামে সাধারণত ভগবানের আজ্ঞায় অথবা কোনো সেনাপতি ভক্তের পার্ষদ হিসেবে ঘটে। শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের ক্ষেত্রে পরেরটি প্রযোজ্য। মহারাজকে আমি যতই দেখি ততই অভিভূত হয়ে যাই। তার গুণমহিমা কীর্তন আমি কি আর করব, যাকে শ্রীল প্রভুপাদ স্বহস্তে গড়ে তুলেছেন, নিজের কাছে রেখে এক প্রকার প্রশিক্ষণ দিয়েছেন। তার ব্যাপারে আমার মতো বৈষ্ণব কিঙ্করের কী বা বলার থাকতে পারে। শ্রীল প্রভুপাদের বিচক্ষণতা, তার মাধুর্য শক্তি, তার আন্তরিকতা, এই আন্দোলনের প্রতি তার আনুগত্য, এইসব তো মহারাজের মধ্যে বর্তমান রয়েছে। এমনকি শ্রীল প্রভুপাদের গুরুভক্তিও যেন তিনি পেয়েছেন। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।